কিন্তু আজকে যদি কেউ দল বলে কি না, যদি সিপিএম বলে না না না, তাদের দলও 34 বছর যখন ছিল তাদের দলও ছিল। দেব সন্দেশখালী নিয়ে বিরাট হইচই হলো, তারপর একটা ভিডিও বেরোলো স্টিং অপারেশনে যে সন্দেশখালীটা সাজানো, কি বলবে? দেখো, রাজনীতি এমন একটা জায়গায় নেমে গেছে জেতার জন্য যে কোনো দল যা ইচ্ছা তাই করতে পারে। আমার একটাই হাত জোড় করে সবাইকে অনুরোধ, আমাদের দেশ জুড়ে কে যখনই কোনো পলিটিক্যালি কেউ একটা ইস্যুকে ইনফ্লুয়েন্স করতে গেছে, সবাই লাভ হয়েছে, শুধু লসটা হয়েছে সেখানকার মানুষের। সন্দেশখালী নিয়ে যেভাবে শুরু হয়েছিল এবং কালকে যখন আমরা সবাই পুরো বাংলা দেখেছে যে সবকটা ভিডিও, তখন মনে হচ্ছিল কি সাজানো। আমার প্রথম দিন থেকে মনে হচ্ছিল এই ইস্যুটা ক্রিয়েটেড একটা ইস্যু, বাট যা হয় তথ্য আমাদের সঙ্গে নেই, আমরা কিছু বলতে পারবো না। তো কোথাও যেন আজকে যেই তথ্যগুলো আস্তে আস্তে করে বেরোচ্ছে, এবং আমার এটাই মনে হয় কি পুরো দেশ জুড়ে যত কটা ইস্যু আছে, যদি ইস্যু যদি রিয়েল হয় তাহলে কোনো পলিটিক্যাল এজেন্ডা মানে কোনো পলিটিক্যাল লিডারকে তার মধ্যে ঢুকতে দেওয়া উচিতই না। কারণ তারা তোমাদের আগুনে তারা তাদের রুটি সেকে নিজেরা খেয়ে পেট ভর্তি করে ঘুমোবে, তোমরা সেই আগুনে জ্বলতে থাকবে। দেব একটু অন্যদিকে আসি। তুমি অন্যদিকেই আছো। হ্যাঁ, অন্যদিকে আসছি। আমার দিকে তো নেই। হ্যাঁ, তোমার দিকেই আছি। তোমার বাংলা উচ্চারণ নিয়ে অনেক কথা হয়, অনেকে ব্যঙ্গ করেন, কিন্তু তোমার স্টারডম নিয়ে, তোমার জনপ্রিয়তা নিয়ে, আমারই বাংলা উচ্চারণ নিয়ে জনপ্রিয়তা নিয়ে কোনো কথা হতে পারে না। তা সত্ত্বেও এইসব কথা শুনলে কখনো মন খারাপ হয় না? না গো, আমি খুব পজিটিভ একটা মানুষ, একদমই না। কারণ মানুষ আজকে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা খুঁজতেই বসে থাকে আর কি। তার মানে 23 ঘন্টা তো আমাকে দিয়েছে, তার মানে সত্যি আমাকে ভালোবাসে। মানে এতটা ভালোবাসা আমার বাবা মাও দেয় না যতটা ওরা দেয় আর কি। তুমি বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক, কিন্তু একটা কথা বলো তো, সুপারস্টার বলতে যা বোঝায় যার নামে হলে দর্শক আসে, সেই নায়কের সংখ্যা কি দিনকে দিন কমছে? এটা বাংলায় নয়, ভারতবর্ষ জুড়ে হচ্ছে। কারণ সুপারস্টার সত্যি তৈরি হতো সিঙ্গেল স্ক্রিনে, যেখানে হল যখনই গান চলতো সিট ভাঙা হতো, চিৎকার হতো, চেঁচামেচি হতো, পয়সা হতো, দুধ মানে কাট আউটের উপরে দুধ দেওয়া হতো। এখন মাল্টিপ্লেক্স কালচারের মধ্যে সেই একটু ভদ্র সমাজ হয়ে গেছে আর কি। একটু বেশি জোরে চিৎকার করতে গেলেই পাশের লোকটা, এই চুপ, তুমি ডান্স করতে পারবে না, চিৎকার করতে পারবে না। এবং যেই কাট আউটের দুধ, যেহেতু একটা কোনো মলের মধ্যে হবে কোনো একটা সিঙ্গেল বা মাল্টিপ্লেক্স, সেই মলে একটা নিজস্ব একটা নিয়ম আছে, তুমি ঢাক ডোল নিয়ে ঢুকতে পারবে না সেটা। এবং কোথাও যেন সিনেমার ল্যাঙ্গুয়েজটাও পাল্টেছে। মানে আজকে সত্যি কথা বলতে গেলে কে দর্শক যেই ধরনের ছবি দেখতে অভ্যস্ত ছিল, আজকে দর্শক অন্যরকম ছবি দেখতে অভ্যস্ত, এবং সেই ট্রেন্ডটাও পাল্টাবে। কিন্তু প্রত্যেক 5 বছরে শুধু গভর্নমেন্ট পাল্টায় না, প্রত্যেক 5 বছর ইলেকশন হয় না, মানুষের টেস্টও পাল্টায়। একটা সময় উত্তম কুমারের নামের আগে সুচিত্রা সেনের নাম লেখা হতো, মানে নায়িকাদের এমনই দাপট ছিল। তেমন তো দাপুটের নায়িকারও আকাল এখন। অনেস্টলি স্পিকিং, আমাদের বাংলায় সত্যি খুব ভালো ভালো ট্যালেন্টেড নায়িকারা আছে, কিন্তু তাদের জন্য স্ক্রিপ্ট লেখা হয় না। ওই সেই সময় সুচিত্রা সেনের জন্য স্ক্রিপ্ট লেখা হতো, আগে সুচিত্রা সেনকে ভাবা হতো, তারপরে উত্তম কুমারকে নিয়ে ভাবা হতো কি এই গল্পের মধ্যে সেই নায়িকার ভূমিকা কতটা বেশি থাকবে, নায়িকার মুখটা কতটা বড় থাকবে। তুমি তো নিজেও প্রযোজক, এরকম করছো না কেন? করছি তো, আমার সব ছবিতে তো নায়িকা থাকে, এমন তো না। আমি তো বিনোদিনী করছি, থাকার বিনোদিনী করছি, বিনোদিনী তো মেন নায়িকাই তো। বিনোদিনী হোয়াট ইজ বিনোদিনী? বিনোদিনী ইজ এ উমেন ওরিয়েন্টেড ফিল্ম করছি। কিন্তু কি হয়, একটা মানুষ যদি ট্রাই করে যায় বা একটা ফিল্ম যদি ট্রাই, সেটা হবে না। গত কয়েক বছরে হিন্দি সিনেমার বাজারে, একচেটিয়া বাজারে ভাগ বসিয়েছে কিছু আঞ্চলিক ছবি, কিন্তু মূলত সেগুলো দক্ষিণী ছবি। বাহুবলী, RRR, পুষ্পা। বাংলা ছবিতে এরকম আসছে না কেন? বিকজ অফ দ্য বাজেট, বিকজ অফ দ্য আমরা আমাদেরকে নিজেরাই মেরে ফেলেছি আর কি। মানে কিছুটা দায়ী আমাদের বন্ধু বান্ধব প্রডিউসার আছে, কিছুটা দায়ী এখানকার লোকাল প্রেস আছে, যারা সারাক্ষণ যখন কমার্শিয়াল ছবি হতো তারা সারাক্ষণ নিন্দা করে গেছে একটা 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 টাইপ অফ সিনেমাকে, সোকল আর্ট হাউস সিনেমাকে মানে প্রমোট করে গেছে। কিন্তু আজকে বুঝতে পারছে সবটাই মরে যাচ্ছে। আর কিছুটা আমি বলবো কি এখানকার কালচার, মানুষ পুষ্পা দেখতে আগে যাবে আর বাংলা ছবি দেখতে পরে যাবে। আমি আরেকটা কথা বলি, বাংলা ছবি আর বাংলা মানে বেঙ্গলি ফিল্ম দুটো আলাদা কিন্তু। তো সেইখানে আমার মনে হয় কি সব মিলেমিশে আমরা নিজেরাই দোষী, কারণ আমরা একে অপরকে উঠতে দিই না। কোথাও আমরা কাটি করে দেবো হলের জন্য, শো এর জন্য। এবং আমার তো এরকম হয়েছে, আমার নিজেরই প্রোডাকশন, হিরোইনকে লাস্ট মোমেন্টে নিয়ে চলে গেছে। 2 দিন আগে আমার ছবি রিলিজ হওয়ার কথা, শুটিং শুরু হওয়ার কথা, হিরোইন বলছে না আমি তো শুটিং করবো না। বাট ঠিক আমার মনে হয় কি ইউ হ্যাভ টু বি পজিটিভ। নায়িকা উঠিয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, অনেক এক্সাম্পল আছে। আচ্ছা দেব, তুমি সাধারণ পরিবার থেকে উঠে এসেছো, জনপ্রিয় নায়ক, সাংসদ,
সাংসদ হিসেবে 10 বছর হয়েও গেল, জীবনের কাছ থেকে কি চাইছো, কি চাও? শান্তি, একটু শান্তি। বিয়ে করবে কবে? বিয়েটা তো জীবনে শেষ না। যেদিন মনে হবে জীবনটা শেষ করতে, জীবনের খাতা লাস্ট পেজটা লিখছি, সেদিন ভাববো কি বিয়ে করবো কি করবো না। আমার মনে হয় জীবনের খাতাটা বলছেন? এখন চলছে, ভালো আছে, শান্তি বলছি। বিয়ে করলে অশান্তি? না না, আহা, এটা তুমি ভালো বুঝতে পারবে। কি বলো, বিয়ে করলে শান্তি না অশান্তি? তুমি বলো। আরে কি সাংবাদিক মানে তুমি প্রশ্ন করো, আমি করতে পারবো না? বলো বিয়ে করলে শান্তি না অশান্তি? আমার তো শান্তি। ওইটা কি বলেছে আগের দিনে যেটা বলছে সেটা বলো। বলো বলো বলো, নাহলে আজকে বাড়িতে ঢুকতে পারবে না। না না, আমি 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 কমিটেড, আই এম ভেরি হ্যাপি ইন মাই লাইফ, এবং সবাই জানে আমি তার সঙ্গে কমিটেড। এবং আমার মনে হয় এটা আমার ইচ্ছের উপর ডিপেন্ড করে না। আমার মনে হয় তারও যখন ইচ্ছে হবে বিয়ে করার জন্য, সেও মানে ইটস হ্যাজ টু বি মিউচুয়াল ফর বোথ অফ আস। এই প্রচারে বেরিয়ে তোমার তো মহিলা ফ্যান ফলোয়িং সাংঘাতিক, এই যে লোকের মানে মহিলাদের আঁচড়েই তো হাত ভরে যাচ্ছে বলছে লোকজন। ভর্তি আছে, হ্যাঁ, বাট এগুলো ঠিক আছে, এগুলো আমার সবকটা আঙুলে ব্যথা, মানে 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 একটু এম করলে ব্যথা শুরু হয়ে যাবে। বাট ঠিক আছে, আমার মনে হয় ওরা এই গরমে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে দেবকে ছোঁয়ার জন্য। ওরা জানে 2 সেকেন্ড পাবে বা 3 সেকেন্ড পাবে, 3 সেকেন্ডের মধ্যে যতটা দেবকে ফিল করা যায়, টাচ করা যায়, ভালোবাসা দেওয়া যায়। এবং আমার মনে হয় এটাও তো কপাল, এটাও তো ভালোবাসা, এটাও মানে এই যে দিনের শুরুতে বা শেষে যখন কথা বলছিলাম একটু আগে, এই যে যেখানে যাচ্ছি এখনো মানুষ দাঁড়িয়ে আছে। আমি তো আমার টিম বলছে কি 2019-এর থেকে বেশি ভিড় এখন পাচ্ছি, মানে আমি যেখানে যেখানে যাচ্ছি, এবং 19-এর থেকে বেশি মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছি। কে মানুষ সত্যি দেব পলিটিশিয়ান, দেব অ্যাজ এ পলিটিশিয়ানকে বিশ্বাস করতে শুরু করলো। মানে কেউ করুক বা না করুক, দেব করতে পারবে, দেব কথা দিয়েছে। কখনো মনে হয় না প্রধানমন্ত্রী হবো বা মুখ্যমন্ত্রী আরে হবো, তাহলে বাপরে, জীবনে না, হ্যাঁ, একদম না। ওরে জীবনটা পুরো হেল হয়ে যাবে। মানে আমি অনেক কাজ করার সুযোগ পাবে তো। কাজ করা না গো, মানে এই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদটা তুমি যতই ভালো করো, সবচেয়ে বেশি গালে এই দুটো পদকেই খেতে হয়। কারণটা এটা পুরো কাঁটার সিট কিন্তু। মানে আমি যেহেতু আমি প্রধানমন্ত্রীকে দেখিনি অত কাছ থেকে, কিন্তু দিদিকে সব দেখেছি, জায়গায় তুমি ইন্ডাস্ট্রির 1 নম্বর, সেটা কাঁটা সিট নয়। কিন্তু ওই কাঁটাটাও তবুও সহ্য করা যায়, ব্যথা হয় না। এখানে হাত কেটে যাবে তুমি বুঝতেও পারবে না, গলা কেটে যাবে তুমি বুঝতেও পারবে না, তুমি হাসছো, ঠিক আছে, তোমার লোক তোমাকে বিট্রে করছে, দেখতেই তো পাচ্ছি রাজনীতিতে। দেব, একটা লাস্ট রাউন্ড র্যাপিড ফায়ারে আসি। ও, অভিনয় না রাজনীতি? অভিনয়। অভিনেতা দেব না প্রযোজক দেব? প্রযোজক দেব। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? এখানে আমি ডিপ্লোমেটিক। মমতা ব্যানার্জি। ঘাটাল না টালিগঞ্জ? ঘাটাল। উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? সৌমিত্র চ্যাটার্জি। চ্যালেঞ্জ না টনিক? দুটোই। চ্যালেঞ্জ না হলে টনিক পেতাম না। আর টনিক না হলে চ্যালেঞ্জ পেতে না? হ্যাঁ, টনিক তো আগে তো চ্যালেঞ্জ, তো যে দেব অ্যাজ এ সুপারস্টার চ্যালেঞ্জ ভাই। টনিক তো চ্যালেঞ্জ। দেবের প্রিয় নায়ক কে? এখন প্রিয় বলে হয় না, প্রিয় আগে একটা সময় ছিল কি এই নায়কটা এলে ছবি দেখতে হবে, এখন সেই হয়তো বয়সটা কাটিয়ে এসছে, এখন ভালো ছবি হলে দেখতে ইচ্ছে করে। নায়িকা? নায়িকা এসেছে কেউ নেই, মানে প্রিয় প্রিয় ছবি, তার মধ্যে যে নায়ক যে নায়িকা থাকবে ভালো লাগে। জাতীয় স্তরে তোমাকে ছবি করতে বলা হলো, বাজেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই, পরিচালক হিসেবে কাকে পছন্দ? সবাই ভালো। তুমি কাকে পছন্দ করো? সবাই ভালো বললে বলাই যায়। আমি নিজে করবো, বাজেট যদি কোনো পরিচালনা? হ্যাঁ, ওয়াই নট। এখন যারা অভিনয় করছেন তাদের মধ্যে ভালো রাজনীতিক কে হতে পারেন? যেহেতু রাজনীতি শব্দটাকে তোমরা এত বরবাদ করে রেখেছো, এত খারাপ করে রেখেছো, আমরাই তো করেছি। হ্যাঁ, সেই জন্য ভাবছি যাকে, আমার কাছে কিন্তু রাজনীতি কিন্তু ইটস এ গুড ওয়ার্ড ফর মি। মানে আমি রাজনীতিকে ওরকম ভাবে দেখি না। রাজনীতির মধ্যে আমার কাছে রাজনীতি হচ্ছে সবাইকে নিয়ে যে চলতে পারে, সেই হচ্ছে রাজনীতি। কে হতে পারে? বুম্বাদা। হ্যাঁ, বুম্বাদা। আর যারা রাজনীতি করছেন তাদের মধ্যে ভালো অভিনেতা কে হতে পারেন? নরেন্দ্র মোদী। অভিনয় তো ভালো জগৎ, ওয়াই নট। আমি আমার শেষ পর্যায়ে এসে গেছি। ঘাটালবাসীর জন্য তোমাকে সংক্ষিপ্ত আকারে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। আমার আর কিছু বলার নেই। আমার মনে হয় কি সবটাই যে নেতারা বলবে আপনারা ভোট দেবেন তা নয়। আমার মনে হয় কি এবার আপনারা বলুন কে আমি ঠিক না ভুল, আমার ব্যবহারটা ঠিক না ভুল, আমি রাজনীতিতে এসে ঠিক করেছি না ভুল করেছি, এরকম ধরনের রাজনীতিবিদ থাকা উচিত কি উচিত নয়। এবং আমি এইটুকু বলতে চাই, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে দিদি বা অভিষেক বলেছেন আমাদের ঘাটালে এসে, আমি এটুকু বলবো কি আমি মানুষের জন্য রাজনীতি করতে এসেছি। আমার বিশ্বাস
200% বিশ্বাস ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের দিদি আমাদের কথা দিয়েছেন এবং অভিষেকের কথা দিয়েছেন, সেটা হতে চলেছে। যদি কারো সংশয় থাকে যে এই পার্টি আবার অন্য পার্টির মতন কথা দিয়ে পালিয়ে যাবে, আমি পালিয়ে যাব না। তাহলে দেব, খেলা হবে, ভালো রাজনীতি হবে, মানুষকে যে ভালো রাখবে তার খেলা হবে। অনেক অনেক ধন্যবাদ দেব, আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বিশ্বদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা প্রশ্ন, তুমি উইক পড়ো না কেন?